আচ্ছা, তাহলে দেখো এটা আছে কিনা দেখো, ট্যুরস এন্ড ট্রাভেলস লেসন 1 ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ আছে, দেখছো সবাই? আচ্ছা, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস দেখো, বাংলাদেশ ডিসপাইট আ ফাস্ট পেসড আরবানাইজেশন, অর্থ কি বাংলাদেশ, হ্যাঁ ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, লিখো সত্ত্বেও বা ইন স্পাইট অফ, ডিসপাইট শব্দের অর্থ হচ্ছে ইন স্পাইট অফ। দেখো ফাস্ট পেসড আরবানাইজেশন, ফাস্ট মানে কি দ্রুত, পেসড মানে কি গতি না, দ্রুত গতির আরবানাইজেশন মানে কি নগরায়ন। কেমন? ভেরি গুড। কোথেকে আসছে শব্দটা? আরবান। ভেরি গুড। আরবান অ্যাডজেক্টিভ আর আরবানাইজেশন হচ্ছে কি বলো? নাউন। শান যেহেতু আছে তাহলে কি হবে? নাউন। নগর থেকে নগরায়ন। আর আরবানাইজ মানে কি? নগরায়ন করা, নগরায়ন করা। যেমন দ্য ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি আর গেটিং কি আরবানাইজড ডে বাই ডে। কেমন? আচ্ছা, তাহলে আরবানাইজেশন। বাট দেখো স্টিল, বলতো স্টিল মানে কি? এখনো। ভেরি গুড। মানে এত আরবানাইজেশন সত্ত্বেও, কেমন? ঠিক আছে, ওকে। স্টিল এখনো, রিমেইনস, রিমেইনস মানে কি বলো? থাকা, প্রিডমিনেন্টলি রুরাল, অর্থটা বুঝছো? প্রিডমিনেন্টলি লিখো, প্রিডমিনেন্ট শব্দের অর্থ কি? প্রধান, প্রধান। তার মানে প্রিডমিনেন্টের একটা সিনোনিম আমরা কি লিখতে পারি? মেইন। তাহলে প্রিডমিনেন্টলি মানে হচ্ছে মেইনলি, প্রিডমিনেন্টলি মানে হচ্ছে মেইন। আরো সামনে চলে আসছো, এত দূরে বুঝতেছিল। প্রিডমিনেন্টলি অর্থ হচ্ছে প্রধান, বাকি বলতো এদিকে চলে আসুন। ইউনিট 11 লেসন 1। প্রিডমিনেন্টলি মানে হচ্ছে প্রধান, প্রধানত। কেমন? রুরাল, বলো রুরাল মানে গ্রাম। ভেরি গুড। আর কোন ইংরেজি? ডু ইউ নো এনি আদার ওয়ার্ডস অফ দিস? হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। রাস্টিক। আর একটা কি? পি দিয়ে, পি দিয়ে একটা ওয়ার্ড পড়েছেন। একটা হচ্ছে রাস্টিক। রাস্টিক ইজ এ ভেরি কমন ওয়ার্ড। সামনে চলে আসো, এখানে চলে আসো, ওইটাতে বসলে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার মনে নেই? আই এম শিওর তোমরা মনে পড়বে এখন। প্যাস্টোরাল না, আগে জানতে বলছিলাম? হ্যাঁ, সেটাই বলছি, মানে আগে বলেছিলাম কখন? প্যাস্টোরাল। আরেকটা কি? রাস্টিক। আরো একটা ওয়ার্ড বলেছিলাম বি দিয়ে। দ্য ওয়ার্ড স্টার্টস উইথ বি। পারবা? বি ইউ সি ও এল আই সি। বিউকলিক। লিখো তাহলে তিনটে ওয়ার্ড, রাস্টিক, প্যাস্টোরাল এন্ড বিউকলিক। শব্দগুলোর অর্থ হচ্ছে কি বলতো? গ্রামীণ, গেঁয়ো, কাইনিয়া, রাস্টিক। ওকে, ক্লিয়ার? তুমি ধরো ক্লাসে এসে দেখা গেল যে চুল থেকে উকুন বাই করছো, মাত্র স্যার এটার উত্তর কি হবে? স্যার হ্যাঁ, তখন আমি তোমাকে কি বলবো? ইউ লুক ভেরি রাস্টিক না? হঠাৎ করে ধরো সৃজনী এখানে এসে বললো, স্যার আমি খেলা বুঝছি না স্যার। হ্যাঁ, সো হাউ প্রনাউন্সিয়েশন ইজ কি বলতো? রাস্টিক। বাট তোমার মধ্যে একটা কি আছে বলতো? তুমি বললা একটা প্যাস্টোরাল, একটা সিম্পলিসিটি আছে, মানে কি গ্রামীণ একটা কি সরলতা, রুরাল সিম্পলিসিটি না? তো আমাকে বললো যে স্যার আপনার কাছে 10টা টাকা হবে। আমি বলছি 10 টাকা কেন, ধরো 1 লাখ নিয়ে দেবো। হ্যাঁ, এই যে একটা কি মানে কি বলে এটাকে? সিম্পলিসিটি, সরলতা। তাহলে বলো তো, বুঝছো? বাংলাদেশ কি ডিসপাইট এ ফাস্ট পেসড আরবানাইজেশন। ফাস্ট পেসড মানে কি? দ্রুত গতি সম্পন্ন। আরবানাইজেশন মানে নগরায়ন। যেখানে দেখবা কি কি হচ্ছে? নগরায়ন হচ্ছে। ওকে, কিন্তু তারপরও আমরা প্রিডমিনেন্টলি রুরাল না? কি সুন্দর করে লিখেছে দেখো লাইনগুলো, দুর্দান্ত না? পারবা? এখন আমি বাংলা বলে দেখি, তোমরা না দেখে ইংলিশ বলতে পারো। বলো সত্ত্বেও ইংরেজি কি? ডিসপাইট। বলো দ্রুত গতি সম্পন্ন, ফাস্ট পেসড। ভেরি গুড। বলো নগরায়ন, আরবানাইজেশন হয় বাংলাদেশ কি? বাংলাদেশ ইজ প্রধানত প্রিডমিনেন্টলি কি? রুরাল। বলো তো রুরালটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সুপার, দারুণ সময়। আর প্রিডমিনেন্টলি কি বলতো?
অ্যাডভার্ব দেখছো কিভাবে রুরাল প্রধানত কি রুরাল কেমন আচ্ছা ভেরি হাউ আর ভিলেজেস আর দেয়ার নাও কেমন হাউ আর ভিলেজেস আর দেয়ার নাও ওকে মানে গ্রামগুলো এখন কি অবস্থায় আছে কেন গ্রামগুলো কি অবস্থায় আছে মানে গ্রামগুলো তো গ্রামই থাকবে ঠিক না কি বলতে চাচ্ছে দেখি এই লাইনটা পরে বুঝে না এটা বলছে বর্তমানে এত আরবানাইজেশন সত্ত্বেও গ্রামগুলো এখন কি অবস্থায় আছে হাউ মেনি ও আচ্ছা মেনি বলছে না সরি হাউ মেনি ভিলেজেস আর দেয়ার নাও তাহলে তো একদম সোজা কতটা ভিলেজ আছে 64,000 64,000 কি গ্রাম or more কেমন আচ্ছা have the villages changed much over the years have the villages changed much over the years মানে কি এই বছরগুলোতে কি বলো এই গ্রামগুলোর কি কোনো পরিবর্তন হয়েছে ওকে ফাইন দেখো টেন্সটা খেয়াল করো কি বলছে have the villages তারপরে কি মূল ভার্বের কি past participle কি changed তাহলে have the villages changed না কোনো পরিবর্তন এসেছে হাউ ডিড দে রেসপন্ড দেখো হাউ ডিড দে এটার নিচে দাগ দাও দেখো রেসপন্ড টু ডিড এর পরে ডু ডাজ ডিড এর পরে কি বসে মূল ভার্বের বেস ফর্ম খেয়াল করো না আর ই এস পি ও এন ডি এটা কি এটা হচ্ছে ভার্ব লিখো রেসপন্ড রেসপন্ড মানে কি হোয়াট ইজ রেসপন্ড বলো তো রেসপন্ড শব্দের অর্থ হচ্ছে সাড়া দেওয়া ভেরি গুড রেসপন্ড আর রেসপন্ডের নাম হচ্ছে রেসপন্স আর এস পিওএন এস সি রেসপন্স এটা হচ্ছে নাম একটা হচ্ছে রেসপন্ড সামনে চলে আসে রেসপন্ড আরেকটা হচ্ছে কি রেসপন্স বলতো রেসপন্সটা কি না আমি তোমার কথায় কি করলাম না বলতো হ্যাঁ ভেরি গুড একসাথে বলো আমি তোমার কথায় রেসপন্স করলাম না তুমি ধরো ডাক্তার হয়ে গেল তুমি বললো যে কি হ্যাঁ রোগী এখন আর কি ড্যাশ করছে না কি করছে ডান্স করছে না আচ্ছা কি করছে না রেসপন্স করছে আর ইংলিশে বললে কি বলবে হি ডাজন্ট রেসপন্ড বলো হি ডাজন্ট রেসপন্ড হি ডাজন্ট রেসপন্স বললে ভুল কেন ভুল বলো ডাজেন্ট আছে তাইলে কি ডাজেন্ট এর পরে কি হবে ভার্ব হবে না একটা তার মানে আমরা বানান কোনটা বসাবো ওয়ান না টু বলবো ওয়ান আর রেসপন্ড এর সাথে কোন প্রিপোজিশন বসে টু রেসপন্ড এর পাস্ট টেন্স কি রেসপন্ডেড এবার বলতো রেসপন্ড এর অ্যাডজেক্টিভ কি ভেরি গুড রেসপন্সিবল না কি হ্যাঁ দারুন রেসপন্সিভ আর যদি তুমি সারা না দাও তাহলে তুমি কি রেসপন্সিভ যদিও খুব কম ব্যবহৃত হবে এগুলো আচ্ছা দা ও অসম ওয়ার্ড লিখো অনস্লট অনস্লট লিখো সাডেন অ্যাটাক জোরালো আক্রমণ অনস্লট মানে হচ্ছে জোরালো আক্রমণ সাডেন অ্যাটাক ইউনিট 11 আছে যদি তুমি নতুন বই ইউজ করো বা এর আগে বই ইউজ করো দেখো ট্যুরস এন্ড ট্রাভেলস ইউনিট 11 বা 12 এ থাকবে ট্রাভেলিং টু এ ভিলেজ এরকম কিছু একটা আছে পুরনো বই তো ছিল পাওনি হ্যাঁ ওটার ফার্স্ট চ্যাপ্টারে আছে আচ্ছা তাহলে বলছি দেখো হাউ ডিড দে রেসপন্ড দ্য অনস্লট মানে কি সাউদার্ন অ্যাটাক অনস্লট অফ ওয়েস্টার্নাইজেশন বলতো অর্থ কি অনস্লট অফ ওয়েস্টার্নাইজেশন ওয়েস্টার্নাইজেশন মানে পশ্চিমীকরণ তাহলে আমাদের চিন্তা ভাবনা এটার একটা অ্যাটাক আছে না এটাকে আমরা কি বলি অনস্লট অনস্লট অফ ফেসবুক বলো অনস্লট অফ ফেসবুক মানে কি হোয়াট ডাজ ইট মিন ফেসবুকের আক্রমণ আমাদের কার উপর আচ্ছা হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড বলছে মাদকের করাল ছোবল বাংলায় বলে দেখে হ্যাঁ ঠিক আছে মাদকের ছোবল দেখো ধরো প্রত্যেকের ব্যাগে ধরো এখন একটা একটা কি আছে ইয়াবা আছে হ্যাঁ মাদকের প্রবল ছোবল না এবার ধরো টিচার বলতেছে আমাকে একটা দাও হ্যাঁ মারাত্মক অবস্থা ঠিক না একদম তাহলে কি অনস্লট এখন মোবাইলটা অনেকটা এরকম মাদকের মতো হয়ে গেছে অ্যাডিকটিভ দেখো বাবা মা সবাই না একসাথে দাদু দাদু
ঠিক আছে, মানে এটা তবে ওদের জন্য আমার খুব ভালো লাগে, এটা ওদের জন্য পারফেক্ট। তুমি একটা জিনিস খেয়াল করিও, ফেসবুকে যদি তুমি কখনো ঢুকতে হবে না, ধরো তুমি এমনিতে মোবাইলটা নিলে, আচ্ছা কালকে ক্লাসের জন্য একটা পোস্ট করি, প্রথমে ফেসবুক পেজটাতে যেতে হয় না, হ্যাঁ 8 ঘন্টা পরে দেখবে যে তুমি কি ওই জায়গায় আছো, আসলে আর কি ওই পোস্টটা দেওয়া হয়নি। সাচ এন অ্যাডিকটিভ থিং। তোমাদের হয়েছে কিনা জানি না, আমার হয়েছে। কি লিখছে, আরে কি খাইছে, আরে আমি কেন খেতে পারতেছি না, ভিতরে ভিতরে দেখবা। অনস্লট অফ আরবানাইজেশন। এখন তো আবার ভিডিও বানাচ্ছে 100 দিন পূর্তি উপলক্ষে ভিডিও, বুঝো না, মানে বিয়ের 100 দিন পূর্তি। প্রথমে লিখছে বিয়ের 10 দিন পূর্তি, তার সাথে এভাবে 10 বছর কাটাতে চাই বা 100 বছর কাটাতে চাই। তারপরে আবার 50 দিনের মধ্যে আবার ভিডিও, আবার 1 বছর পূর্তি তো মারাত্মক। দেখো, আচ্ছা এগুলো আমাদের উপর প্রেশার হয়ে যাচ্ছে না, যারা ধরো পালন করি না, প্রেশার হয়ে যাচ্ছে। আচ্ছা, অনস্লট অফ আরবানাইজেশন। বলো আরবানাইজেশন মানে কি? আচ্ছা, আমার মেয়ে ভিডিও করে ফেলছে, আমি মানে ও নুডলস ফেলে দিছে, তো আমি লুঙ্গি পরে দিয়ে পরিষ্কার করতেছি, বুঝছো? কোন ফাঁকে দেখি ও ভিডিও করছে, পরে আমি দেখলাম ওখানে, মানে ও বলতেছে দেখাচ্ছি আমার বাবা কিভাবে আমাকে ভালোবাসছে, তার মানে এগুলো কোথাও থেকে দেখছে, কোনো না কেউ হয়তো দেখাইছে এবং ওটা জাস্ট অনুকরণ করছে। এখন প্রত্যেকটা সময় ওর এরকম একটা জিনিস, ধরো গান করতে বসছে না, আচ্ছা আমি আপনাদেরকে এখন শোনাতে যাচ্ছি এই গানটা, সাদা সাদা কালা কালা, হ্যাঁ ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আবার এটা বলে দিচ্ছে, দেখো তার মানে কিরকম এডিকশন তৈরি হচ্ছে দেখো সবাই। ওকে, রেসপন্ড টু দ্য অনস্লট অফ আরবানাইজেশন মানে কি? এবং আমাকে আবার পাল্টা প্রশ্ন করতেছে, এবং রাইট। দেখো আমি যখন বলছি কেউ মোবাইল ব্যবহার করবো, বলছে তুমি তো মোবাইল নিয়ে থাকো, এটা তো আর কোনো উত্তর হয়নি। তখন বলছে তাপ্পর মারি গেল না, অনস্লট। দেখো অনস্লট, আমারটাও কি অনস্লট। আচ্ছা, তাহলে একটা আমরা ইংরেজি লিখতে পারি, লিখবো অ্যাগ্রেসিভ অ্যাটাক। অনস্লট হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাটাক। হোপ তোমরা ওয়ার্ডটা মনে রাখতে পারবা, দ্যাটস আ গ্রেট ওয়ার্ড, অনস্লট। দ্য অনস্লট অফ ফেসবুক, যখন লিখবে লিখে দিবে দ্য অনস্লট অফ দ্য কি বলতো, ওয়েস্টার্নাইজেশন, গ্লোবালাইজেশন, কেমন? আচ্ছা দেখো, আরবানাইজেশন, ওকে, অর মার্চ অফ ডেভেলপমেন্ট। তাহলে অনস্লট অফ আরবানাইজেশন, নগরায়নের কি বলতো একটা অ্যাটাক করছে আমাদের উপর, কেমন? অর মার্চ অফ ডেভেলপমেন্ট। মার্চ মানে কি লিখো, এমনিতে মার্চ মানে তো মাসের নাম, এখানে মার্চ মানে কি সামনে যাওয়া, অগ্রগতি, মার্চিং ফরওয়ার্ড। এখানে মার্চ যদিও নাউন, লিখো মার্চ অফ ডেভেলপমেন্ট। মার্চ শুনছো মানে এভাবে ভাবে যায় যে দেখছো, তার মানে এটার কথা বলছে যে মার্চ অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের যে কি বলতো ধারা, যে সামনের দিকে যাওয়া, ওটাকে বলে। অর গ্রোথ ইন এডুকেশন, গ্রোথ ইন এডুকেশন, ঠিক না? কি তাহলে কিছু পজিটিভস আছে আরবানাইজেশনের, কেমন? কি গ্রোথ ইন এডুকেশন, শিক্ষা বাড়ছে, কেমন? মার্চ অফ ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন এগিয়ে যাচ্ছে। নোবডি কুড ইভেন বিলিভ দ্যাট বাংলাদেশ, ইংলিশে বলি না, বুঝবো তো, নোবডি কুড ইভেন বিলিভ দ্যাট বাংলাদেশ would have lots of flyovers even in 15 years. Look how changed our Chittagong has become, না? কতটুকু চেঞ্জ হয়েছে ঢাকা চিটাগং গুলো। দেখবা তুমি বহদ্দারহাটের ওইখানে আমরা যখন যেতাম, বাড়িতে যেতাম, অন্তত 1 ঘন্টা অপেক্ষা করতে হতো, এত জ্যাম ছিল। বাট নাও দেখো ফ্লাইওভার দিয়ে সবগুলো উঠে যাচ্ছে, এদিকে যাচ্ছে, কি ট্রেন। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে কি বলতো, যাদেরকে নিয়ে এই বড় আয়োজন, they haven't been changed। ফলে এই উন্নয়নগুলো ঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পারছি না। উন্নয়ন কিন্তু দৃশ্যমান, একদম ভিজিবল, বাট আনফরচুনেটলি কাদেরকে চেঞ্জ করা উচিত? দ্য হিউম্যান বিংস, উই পিপল। বাট উই পিপল আর নট চেঞ্জড। আমরা জাস্ট কি উই আর অ্যাচিভিং সাম সার্টিফিকেটস। দেখো খেয়াল করে দেখো, ফর টপ টু বটম এরকমই অবস্থা, কেমন? আচ্ছা, তারপরে কি গ্রোথ ইন এডুকেশন। রাইট ডাউন ইউর অ্যান্সার in the following extract. Have you heard the word extract? Extract মানে হচ্ছে একটা, হ্যাঁ ভেরি গুড, নির্যাস। যেমন তুমি বললে যে কি আমি যে শ্যাম্পুটা ইউজ করছি ওইটার মধ্যে কি
বলো রজনীগন্ধার এক্সট্রাক্ট আছে, তার মানে কি না? দেখবা ওই এরকম জুই নারিকেল তেল দিয়ে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম আসছে ঘরের মধ্যে না, হ্যাঁ, তো তখন জামাই এসে বলে না আমার মন এখনো হারায়, কেন কি দিচ্ছে জুই নারিকেল তেল, আর যদি তখন ধরো একটু পালা তেল দিয়ে বসে থাকতো বা এমনিতে একটা নর্মাল খুব বাজে গন্ধের একটা, তাহলে এটা বলতো এরকম না। আচ্ছা, তো আগেকার দিনে এইরকম জিনিসগুলো তো ছিল, ওরা এরকম তেল ইউজ করছে। দেখবা there is only one কি বলে যেটাকে লাই স্পিকিং, মানে উকুন তোলা, এটা ওয়াজ এ কাইন্ড অফ পাস টাইম। দেখি বলো পাস টাইম মানে কি? অবসর বিনোদন ছিল ভিলেজ ওমেনদের ডিউরিং পারমিতা চিন্তা করতেছে, হ্যাঁ, সেই সময় যেন একজন কাঁথা সেলাই করতো, ওনাকে ঘিরে দেখবে গ্রামের মহিলাগুলো বসতো, এন্ড দে ইউজ টু ডু দ্যাট, এবং ওই বিনুনি বুঝো বেনি বাঁধা, লক, হ্যাঁ, লকিং করা, এগুলা তখনকার দিনে। কিন্তু এখন মেয়েদের এত সময় করে দেখবা চুল কেটে ফেলতেছে, হাফ করতেছে, উপরে তুলে দিচ্ছে, অনেক আছে আবার সামনের দিকে ওই গোড়ার চুলের মতো, হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে আরবানাইজেশনের প্রভাব, বুঝছো? সেজন্য হ্যাঁ, এক্সট্রাক্টের নিচে দাগ দাও। সুমাইয়া একটা ইংরেজি বাংলা বলছে, আমার মনে হয় বাংলাটা কেউ বুঝছো কিনা আমি জানি না, নির্যাস, নির্যাস বুঝো? কিন্তু এখানে এক্সট্রাক্ট অর্থ নির্যাস না, এখানে এক্সট্রাক্ট মানে হচ্ছে অংশ বিশেষ। লিখো অংশ বিশেষ। এক্সট্রাক্ট মানে হচ্ছে অংশ বিশেষ, তার মানে এটার তোমাকে আরেকটা ওয়ার্ড দিতে পারে, দেখো খুব সুন্দর ওয়ার্ড, এক্সার্ট। লিখো এক্সার্ট, EXCERPT, excerpt. In the following extract, পরবর্তী কি বলতো অংশে, যে অংশটা আমরা এখানে নিচ্ছি, we will see a Bangladeshi village and the villages through the eyes of an English professor. কিছু বুঝছো কথাটা? আমরা যে এক্সট্রাক্টটা পড়ব, মানে অংশ বিশেষ, পার্ট অফ এ কি বলতো স্টোরি যেটা পড়বো, সেখানে আমরা দেখব কি বাংলাদেশের একটা ভিলেজ তখনকার দিনে, এবং দ্য ভিলেজেস থ্রু দ্য আইস অফ অ্যান ইংলিশ প্রফেসর ফ্রম ইংল্যান্ড হু টট ইন ঢাকা ইউনিভার্সিটি টুয়াইস। এখন এই কথাটা ইম্পর্টেন্ট, থ্রু দ্য আইস। থ্রু দ্য আইস মানে কি বলতো? এক একজনের এক একটা এক এক ভাবে দেখে না। So, wow, my God, what mouth-watering dishes are there on the streets of Dhaka. I can't believe my eyes. These are so great, good, delicious. তুমি দেখে মনে হবে yes, we love to eat it. কিন্তু এগুলোর অবস্থা যে খারাপ, প্রতিদিন ডাক্তাররা বলবে যে কখনো কি স্ট্রিট ফুড খাবেন না। কিন্তু যখন এটা বিবিসিতে দেখাচ্ছে, আর্টে দেখাচ্ছে, তখন তোমার কিন্তু দারুণ লাগতেছে দেখবা। না, the pakoras, these are called pakoras. Oh my God, মনে হয় যে এখন কি জাম দিয়ে নিয়েছে না ওরা কি, তাহলে এটা ওর আইস দিয়ে দেখাচ্ছে, আমার আইস দিয়ে ঠিক এরকম নাও হতে পারে, কেমন? আচ্ছা, of an English professor from England who taught in Dhaka University twice, first between 1947 to 51 RK and again in 1970. বুঝছো? যখনই মানে প্রবলেম শুরু হয়েছে বাংলাদেশে, তখনই ও চলে গেছে। দেখো 51 চলে গেছে, 71 চলে গেছে, চালা গেছে। দেখো, আচ্ছা, read the text below and answer the question. এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির তখনকার টিচার, তখনকার ফরেন ফ্যাকাল্টি থাকতো। ঢাকা ইউনিভার্সিটিকে বলা হতো কি প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, প্রাচ্যের অক্সফোর্ড, বুঝছো কথা? পাশ্চাত্যে তো একটা অক্সফোর্ড আছে, হ্যাভ ইউ হার্ড দ্য নেম? ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, যেখানে পড়া অনেক প্রেস্টিজিয়াস ব্যাপার। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড হচ্ছে কি বলতো 1 থেকে 4 মধ্যে সবসময় থাকবে, দেখবা 3 মধ্যেই থাকে, 4 খুব রেয়ার। দেখবা ক্যামব্রিজ এন্ড অক্সফোর্ড, ইংল্যান্ডের এই দুটো ইউনিভার্সিটি অবশ্যই থাকে। হার্ভার্ড, MIT, আমেরিকার, এগুলো প্রায় এভরি ইয়েতে দেখবা চার্টে ওরা আছে, কেমন? আচ্ছা, তো ঢাকা ইউনিভার্সিটিকে এক সময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড, মানে এই দিকের অক্সফোর্ড বলতো। এত অসাধারণ ছিল আর কি। We set out on the evening, set out এর নিচে দাগ দাও, যাত্রা শুরু করা, started our journey. We set out on the evening of July 21st. July 21st. কেমন? জুলাই 21 তারিখ আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কে যাত্রা শুরু করছে?
প্রফেসর আর কেউ উই বলছে এখানে প্রফেসর তার মানে তার সাথে আর কেউ ছিল না উই স্টার্টেড আওয়ার জার্নি বলো তো স্টার্টেড ফুড ওয়াজ স্কার্স লিখো ফুড ওয়াজ স্কার্স পারবা কেউ ফুড ওয়াজ স্কার্স মানে কি বলো তো খাবার দাবার ছিল খুব কম স্কার্স মানে লিখো এই লিখো স্কার্স মানে হচ্ছে কম কেমন কম বা অল্প অতি অল্প স্কার্স মানে কি অতি অল্প কেমন আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি স্কার্স মানে কি লিখো স্ক্যান্টি যদি না জানো ওয়ার্ড গুলো বারবার বলবা স্ক্যান্টি বলো কি স্ক্যান্টি SCANTY অথবা অতি অল্প ইংরেজি হচ্ছে কি বলতো মিগার বলো কি বলে মিগার মিগার বানানটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো আমেরিকানরা এইভাবে লিখে ব্রিটিশরা এইভাবে লিখে মিগার মিগার মানে অতি অল্প স্ক্যান্টি মিগার স্কার্স বলো আবার বলো স্ক্যান্টি মিগার স্কার্স অর্থ কি অতি অল্প খুব কম কেমন লিটল লিটল না শর্টেজ হচ্ছে কি বলতো কেন বলা যাবে না হ্যাঁ গুড শর্ট থেকে কি আসছে শর্টেজ তাহলে শর্টেজ হচ্ছে কি নাউন আর এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ বলতো এটার নাউন কি স্কারসিটি দেখো এবার স্কারসিটি এবার তুমি কি বলবা পানীয় জলের অভাব তুমি বলবা স্কারসিটি অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার দেখো স্কারসিটি অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার তাহলে তখন আমরা কি বলতে পারবো বলতো শর্টেজ অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার meagerness of কি বলো পিওর ড্রিঙ্কিং ওয়াটার স্ক্যান্টিনেস অফ কি বলো পিওর ড্রিঙ্কিং ওয়াটার বুঝছো আর অতি অল্পের আরেকটা ইংরেজি আছে কখনো বলেছিলাম কিনা দেখো উই উই লিখো উই হচ্ছে খুব ছোট অতি অল্প মানে খুব ছোট অর্থে ব্যবহৃত হয় হ্যাঁ হ্যাঁ উই বিট হ্যাঁ ঠিক আছে উই বিট লাই এরকম বলে দেখবা ওকে স্কারসিটি ইন দ্য ভিলেজ সো আব্দুল তার মানে আরেকজন ক্যারেক্টার আমরা পেলাম না আব্দুল ফ্যাক্ট বলো কি ফ্যাক্ট ওকে আচ্ছা প্যাক করলো প্যাক মানে কি প্যাক করলো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর সুটকেস তোমরা দেখবে না তখনকার দিনে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে কেউ যদি বিয়ে হতো অবশ্যই একটা সুটকেস দিতে হতো এখন সুটকেস দিন এখন দেখে খুব হাই ফাই লেদার ব্যাগ দেয় অথবা লাগেজ ভেরি গুড অসম অসম এই ছেলেটা আমার মারা দেখো লাগেজ আচ্ছা সুটকেস সুটকেস তখন দিত বাক্স দিত বাক্স টিনের বাক্স আমার মার কাছে আছে এখন টিনের বাক্স এতটুকু আমি যে এতটুকু টিনের বাক্স তোমাকে কি দিছে আমার মা কি বলবো আমাদের তোর বাবা কি দিয়ে বুঝো নাই আসলে কি এতটুকুর মধ্যে কি দিছে দেখো হয়তো তখনকার তো এত ল্যাভিশ ছিল না আমরা এখন যেভাবে নিচ্ছি ওকে এখন তো পর্দ দেই এটা কি মুসলিম ম্যারেজও আছে মুসলিম ম্যারেজে কি এরকম আছে মানে অনেক জিনিস পাঠাতে হয় মেয়েদের ওখানে বিভিন্ন ধরনের শাড়ি গয়না টয়না এগুলো কি পাঠায় মেয়েদের জন্য না অ্যাকচুয়ালি না এগুলো আমাদের এখানেও অ্যাকচুয়ালি নেই এগুলো কালচারে এগুলো হতে হয়ে গেছে যেমন চিটংয়ে যে পরিমাণ মানুষ খাওয়াই আমরা আমি তো বহুত হিন্দু এন্ড মুসলিম ম্যারেজে গেছি বড়ুয়ার বিয়েতেও গেছি যে পরিমাণ মানুষ খাওয়াই হাজার খানেক মানুষ ঢাকায় আমার কাজিনের বিয়ে হয়েছে 130 জন 131 একটা রেস্টুরেন্টের মধ্যে অ্যারেঞ্জ করে ফেলছে নাইস তো আর আমাদের এখানে 1200 জন আবার কি ভাত কম বসে দৌড়াচ্ছে দেখবা না এটা আসলে রিলিজিয়াস না আমার মনে হয় এগুলো কোথাও লিখে আছে যে এরকম হতে হবে ইভেন দেখো আমাদের জন্ম খাবার মৃত্যুতেও খাবার কেউ মারা গেছে না তাও দেখবা খাবারের আয়োজন বিশাল সব জায়গায় এগুলা আমার মনে হয় যে মানে মানে কোন একটা ব্যাপার আছে কালচারালি আমরা খুব খাদক টাইপের এরকম কিছু ওই কেউ জন্মগ্রহণ করছে দেখবা অবাক সব আত্মীয় স্বজন যাচ্ছে দেখবা আবার হসপিটালের ভিতরেই বলতেছে মিষ্টি খাও কখনো কিছু মিষ্টি মুখের মধ্যে দিয়ে দিচ্ছে যে কি ও ছেলে হয়েছে আমি মিষ্টি খাবো এখন প্রবলেম হচ্ছে যে ধরনের উত্তেজনার মধ্যে আমরা আছি পাশের সিটে যে যিনি আছেন ওনার অবস্থা কাহিনী ওনার তো যাওয়ার সময় হয়েছে উনি তোমাদেরকে দেখাচ্ছে সব মিষ্টি টু লোভস আচ্ছা লোভস মানে বুঝো এই শব্দটা এটা থেকে আসছে লোভ
মানে টুকরা, টুকরা। এখানে আমার মনে হয় কি এটা লোভস মানে দুইটা পাউরুটি এভাবে মিন করছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমরা লোভস বলি, স্লাইস বলি, কি বলি? স্লাইস। শুনছো? স্লাইস মানে কি? টুকরা, কেটে কেটে যেটা করা হয়, কেমন? আচ্ছা, লোভস এন্ড সাম টি এন্ড টিনস অফ মিল্ক। হাইওয়ে থেকে ধরো বা কোন একটা কনফেকশনারি থেকে ইউ বাই এ কেক, দেখছো ওরা কিন্তু কেকটা এভাবে ধরে জিজ্ঞেস করবে কেটে দিব স্যার? খুবই বাজে প্রশ্ন আমার কাছে মনে হয়। এটা খাবো কেমন? বাংলা আমি খাবো? কিন্তু এটা প্রত্যেক সময় আমি আই ডোন্ট ফাইন্ড দ্য ক্লু কেন এটা জিজ্ঞেস করে। অবশ্যই কেটে দিতে হবে না, এটা আমরা খাবো কি? তোমরা কি কখনো কাটা ছাড়া কিনছো? তুমি কিনছো না? তো কিভাবে খেয়েছো? ভেঙে বাসায় গিয়ে, মানে তোমার পরিমাণের সাইজ তুমি নিজে। ওকে, and some tea. Oh, দারুণ তো, তোমার এটাও খারাপ না। আমার যতটুকু খেতে ইচ্ছে করে ততটুকু কাটে নেব। Some tea and tins of milk. Okay, cheese and jam. আচ্ছা, we traveled, দেখো আমরা ভ্রমণ করলাম, intermediate class in a cross country train. তাই না? ট্রেন মানে কি? ট্রেন মানে ট্রেন। হ্যাঁ, ট্রেন। এবার ট্রেনটা কি? ক্রস কান্ট্রি। ক্রস কান্ট্রি মানে কি? এক দেশের মধ্যে এক জায়গা থেকে কি আরেক জায়গায় যাচ্ছে। আর কোন ক্লাসে ওরা ছিল বলতো? ইন্টারমিডিয়েট, মানে মাঝামাঝি, নট ভেরি লাক্সারিয়াস, নট ভেরি কি বলতো ইকোনমিক ক্লাস। তুমি ইকোনমিক ক্লাসে বসছো, এটা লেখা থাকবে ই তোমার টিকিটের মধ্যে এইভাবে। প্লেনের কথা বলতেছি, প্লেনের কথা। হ্যাঁ, এবার ধরো তুমি লাক্সারি ক্লাসে বসছো, দেখো বসা মাত্র তোমার সিটটা অদ্ভুত আচরণ করবে। এই যে পাটায় তোমার যদি if you do not have the experience, you will feel like that there is a ghost inside the seat and will just and someone will come to you একদিন দেখবে তোমার পাশে চলে আসছে and ask you what she, especially she, okay, what she or he can do for you, everything. না, এটুকুলো হচ্ছে কি বিজনেস ক্লাস, লাক্সারি ক্লাস। তোমারটা ধরো 25,000 টাকা আর ওনারটা হচ্ছে 3 লাখ টাকা সিটের দাম। তারপর এটা আবার জানলার পাশে দেওয়া হবে। একটা এরকম কাতার এয়ারওয়েজ এর মধ্যে এভাবে ভাগ করে দেওয়া থাকে, মানে ওর সাথে আর কারো দেখা হবে না, মনিটর থাকবে, দেখো স্যার কি দেখবেন, সব ওরা সেট করে দেবে। আর আমরা বলে দেখবো খুঁজবো, অথবা আমাদের হ্যান্ডেল ভাঙে গেছে। ওকে, রেইন নট, তাহলে ওরা যেটাতে গেছে ওটাই আমাদের ক্লাস। হ্যাঁ ঠিক আছে, যেটা আমরা লোয়ার ক্লাস। দেখো, আচ্ছা, ক্রস কান্ট্রি ট্রেন, নট আনকমফোর্টেবলি ক্রাউডেড। অসম, দেখছো কি সুন্দর করে লেখা, দেখো, নট আনকমফোর্টেবলি ক্রাউডেড। স্পেশালি আওয়ার ট্রেনস, বাসেস, দিজ আর কি বলতো আনকমফোর্টেবলি ক্রাউডেড থাকে। তাহলে এটা হচ্ছে কি নট আনকমফোর্টেবলি ক্রাউডেড মানে কি কমফোর্টেবলি ক্রাউডেড। ক্রাউডেড আছে বাট কি বলতো মানে অতটা অস্বস্তিদায়ক না। এই যে মুড়ির টিন একটা গান আসছিল, আমি শুনিনি, এমনিতে মুড়ির টিন শুনছি, কিন্তু মুড়ির টিন আমাদের গ্রামের বাসগুলোকে অনেক আগে থেকে বলা হয়। লোকাল এগুলো বদ্রার থেকে ছাড়তো, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার মাথাটা এইভাবে রাখতে হবে, মানে বাসগুলোকে আনানোর জন্য। এবং এই ঘাড়ের উপর আরেকজনের মাথা। আরো ইন্টারেস্টিং দেখাবো তোমাকে, এই দেখো, এরকম তুমি দাঁড়িয়েছো না, now your belly comes কি in contact with another's face. বুঝছো না? দাঁড়ানো। And sometimes it just notches, দেখো, and the man goes like that. তুমি কখনো চরণে uncomfortably crowded and it's sweaty all over. বলো sweaty মানে কি? সুইটি না, বলো sweaty, বুঝছো? sweat কে কি করলাম? adjective, sweaty. এটা কি রকম? লিখো ওয়ার্ড গুলো, স্টাফি হয়, স্টাফি and suffocating। শুনছো ওয়ার্ড গুলো? দেখো, দারুণ ওয়ার্ড, সাফোকেটিং মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম। তখন কি করে মানুষ? আচ্ছা লিখো, স্টাফি, সোয়েটি এন্ড সাফোকেটিং। আমাদের এখানে বিকালে ক্লাস করলে বুঝবা, যেগুলো ক্রাউডেড ব্যাচ আর কি, এরকমই অবস্থা হয় যখন ধরো কারেন্ট চলে যায়। হ্যাঁ, স্টাফি, সাফোকেটিং, আরেকটা কি সোয়েটি। ওকে, আচ্ছা, তারপর কোথায় বলতো? দারুণ লাগতেছে আমার এই ওয়ার্ডটা, অসম না? বলতো আবার সুন্দর করে বলো, কি বলছে? The train was not uncomfortably crowded. তার মানে এটা কি? কমফোর্টেবল আছে।
ক্রাউডেড আছে কেমন আচ্ছা থ্রু আ কান্ট্রি অফ আমরা ভিতর দিয়ে যাচ্ছি এবার দেখবা বাস যেখানে দাঁড়ায় গরমকালে at that time the people started making noise এই গাড়িগুলোতে যখনই বাস দাঁড়াতো সবাই একসাথে বলতো এই আর কত প্যাসেঞ্জার নেবে বেটা চালানা কেন দেখি বলো তো ক্যান ইউ প্লিজ টেল why did they protest whenever the bus stopped because the people started saying something ill of the driver because কি জানো যতক্ষণ বাসটা চালু থাকে ততক্ষণ বাতাস থাকে you feel like heaven ওই জোরে দেখবে এবার ঠিক আছে হ্যাঁ এবার যেই থামছে তখন তো বুঝতেছো এটা একটাই মানতেছে আচ্ছা ওকে থ্রু আ কান্ট্রি অফ শ্যাডোই বলো শ্যাডোই মানে কি ছায়াযুক্ত ভেরি গুড লাভলিনেস বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ কি শ্যাডোই লাভলিনেস চারদিকে ছায়া দেখবে কি সুন্দর একটা দেশ ইট ওয়াজ আ মুনলিট নাইট ও মারাত্মক আরো মারাত্মক না অশরীরী একটা ব্যাপার আনআর্থলি একটা ফিলিংস একটা ডিভাইন ফিলিংস পাবা মুনলিট নাইটের মধ্যে তুমি বান্দরবন গিয়ে বসে থাকো দেখবা কি অসম লাগবে কিন্তু পরের দিন আর আসতে পারবে কিনা a broken soft cloud দারুন দেখো broken soft cloud বলো ক্লাউডটা কি বলো তো নাও দেখছো ক্লাউড গুলা কেমন সফট ভেরি গুড আর এগুলা কেমন ব্রোকেন মানে ভাঙা ভাঙা দেখবা এখন তুমি যখন ওয়েদার ফোরকাস্ট দেখবা ওখানে লেখা আছে দেখবা পার্টলি ক্লাউডি বলতো পার্টলি ক্লাউডি মানে কি আংশিক মেঘাচ্ছন্ন বলো আংশিক মেঘাচ্ছন্ন না আবার যখন একদম ঘিরে ফেলবে মেঘে তখন আমরা কি বলি ওভারকাস্ট উইথ ক্লাউড বলো কি ওভারকাস্ট উইথ ক্লাউড দেখো এখন এখানে কেমন বলতো কেমন একটা বাটারি একটা ফিলিংস দেখো বাটারি হ্যাঁ কেমন দিন মনে হচ্ছে মেঘগুলো একদম সাধারণ সফট ক্লাউডস দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার আচ্ছা এটার কি কোনো ক্লু আছে যে এই জিনিসটা আসতেছে এটা তুমি কোথায় ক্লু আছে দেখি বলো তো তখন কোন সিজন ছিল কেউ বলতে পারবো rainy season how do you understand that that was rainy season wrong দেখো দেখো খুঁজে বের করো কোথায় এখানে rainy season ক্লু আছে জুলাই was কি বলো তো rainy season জুন এন্ড জুলাই বাংলাদেশে কি থাকে rainy season আষাঢ় এন্ড শ্রাবণ দেখো এইজন্য বলছে কি mostly under water land with paddy and cocoa palms তাল গাছ মনে হয় না growing আচ্ছা from it and a few raised বলো কি few raised মানে কি উঠানো লিখো raised মানে উঠানো উপরের দিকে উঠানো raised 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 মানে উপরের দিকে উঠানো আচ্ছা raised ওকে আচ্ছা car tracks চারদিকে কি আছে পানি ওই পানির মধ্যে কিছু জায়গা উপরের দিকে কাট ট্র্যাক কাট মানে কি বলতো কাট মানে গরুর গাড়ি ওই যে কাট কাউ কাট বলে কি বলে কাট যেগুলো সাধারণত কি ঠেলে ঠেলে নিয়ে যায় এরকম ট্র্যাকস ওকে এন্ড গ্রুপস অফ কটেজেস এবং আমরা কি দেখছি দেখো কটেজেস মানে কি বলো ছোট ছোট হ্যাঁ হাট লিখো HUT হাট HUT হাট হার্ট না হার্ট এই হার্ট ওকে পুরো ঘর তারপর আইল্যান্ডেড দেখো আইল্যান্ড শব্দটা তোমরা জানো দ্বীপ কিন্তু এটাকে ভার্ব করে ফেলছো দেখো আইল্যান্ডেড মনে হচ্ছে কি পানির পরে কি আবার একটা ছোট জায়গা আবার ছোট জায়গা তাহলে মনে হচ্ছে কি আইল্যান্ডেড একটা দ্বীপের মতো দেখো কি বলছে আইল্যান্ডেড among clumps of bushes লিখো ঝোপঝাড় clumps of bushes CLUMPS ছোট ছোট বিভিন্ন যেমন ধরো ফণি মনসা গাছ এরকম যেখানে হয় তো ওগুলো একসাথে কি হয় বলতো ক্লাম্পস বা বুশেস ঝোপঝাড়ের কি বলতো ক্লাম্পস তৈরি করেছে all reflected among shadows মানে কি সবকিছু আমরা দেখছি কিসের মধ্যে দিয়ে বলতো ছায়ার মধ্যে দিয়ে here and there was the red glow and lovely glow তো তোমাদের জন্য খুব পরিচিত glow মানে কি বলতো উজ্জ্বলতা ভেরি গুড চমৎকার লিখো গ্লো এর একটা ইংরেজি শিখি আমরা RADIANCE লিখো রেডিয়েন্ট আমরা ছোটবেলায় পড়েছিলাম রেডিয়েন্ট ওয়ে
পড়ছিলা কেউ? মিশনারি স্কুলগুলোতে পড়ানো হয়, দেখবা ব্রাইটার গ্রামার, রেডিয়েন্ট ওয়ে, ওখান থেকে আমি বাংলাদেশের প্রায় সব জায়গায় এগুলো দিয়ে দিই। রেডিয়েন্ট আরটা কি? রেডিয়েন্স। হ্যাঁ, দুর্দান্ত তো। এইতে এগুলো পড়লে ইংলিশে এমনিতে বেটার হয়ে যাবে, কিন্তু এগুলো তো পড়াই না। দু একটা চ্যাপ্টার এমনিতে হোমওয়ার্ক দিয়ে দেয়। খুব সুন্দর বইগুলো, দারুণ। রেডিয়েন্ট, রেডিয়েন্স, ক্লাম্পস অফ কি? বুশেস, all reflected, বলতো রিফ্লেক্টেড মানে কি? প্রতিফলিত করা। Among shadows, here and there was the red glow of a cooking fire. কিছু বুঝছো? ট্রেন দিয়ে যখন যাচ্ছে দূরে আমরা দেখছি কি কোথাও একটা কুকিং ফায়ার, রান্না চলতেছে, কেমন? আচ্ছা। or the lantern, lantern তোমরা বুঝবে না। হ্যাঁ, lantern মানে হচ্ছে হারিকেন। আরে দারুণ, ভেরি গুড। of a কিসের হারিকেন? দেখো, of a fisherman's boat in open water. Hopefully তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। রাতের দৃশ্য শেষ, এবার দিনের দৃশ্য। at dawn, dawn মানে কি? বিকেল না, ভোর। ভোর লিখো। মর্নিং, মর্নিং এর ঠিক আগের অংশ dawn, DAWN লিখো, dawn। at dawn ভোরে। হ্যাঁ, ভেরি গুড। dawn আরেকটা আছে, ওটা হচ্ছে মেহু dawn, ওটা DON, dawn। at dawn we reached সোনাইমুড়ি। সুন্দর তো বানানটা, সোনাইমুড়ি। আমরা কোথায় পৌঁছলাম? সোনাইমুড়ি। ভেরি গুড। আচ্ছা, a small, একটা ছোট, canal side station, canal side station among wide fields. বলতো wide, wide মানে কি? প্রশস্ত। বলতো wide এর নাম কি? width লিখো, width। আর এটার ভার্ব হচ্ছে কি? widen লিখো, widen। তাহলে wide থেকে width হয়, width থেকে widen হয়। width, width মানে কি? প্রশস্ততা লিখো। wide মানে প্রশস্ত, width মানে প্রশস্ততা, আর widen মানে হচ্ছে প্রশস্ত করা বা কি করা? বড় করা, এটাকে বলা হয় wide। লিখো wide, width, widen। wide, width আর এটা কি? widen। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, I was looking, কোথায় বলতো? by country boat, some of it along the canal. ঠিক না? We reached Sonaimuri, a small canal side station among white fields. দেখো, from there we had 8 more miles by country boat. আমরা যেখানে নামলাম ওইখানে কিন্তু ওই গ্রামটা না, আমাকে আবার কি করতে হবে? ছোট একটা কান্ট্রি বোটে করে যেতে হবে। কত মাইল? 8 miles. Some of it along the canal, some of it across the flooded paddy fields. বুঝছো কথাটা? কিছু অংশ কি ক্যানেলের ভিতর দিয়ে যাব আমরা, আর কিছু অংশ যাব পেডি ফিল্ড যেগুলো ফ্লাডেড। বুঝছো? পেডি ফিল্ড যেগুলো কি ফ্লাডেড, অর্থাৎ বিলের ভিতর দিয়ে যাব আমরা নৌকা করে, কেমন? আচ্ছা, I was looking forward to the tranquil, লিখো tranquil। tranquil মানে প্রশান্তিদায়ক, শান্ত যেটা, এটাকে বলে tranquil। আর tranquil এর নাম লিখো tranquility। tranquil এর ভার্ব হচ্ছে tranquilize। লিখো tranquil, ওয়ার্ডটা লিখো, তারপর লিখো ITY, tranquility, অর্থ হচ্ছে শান্তি, কেমন? আর এখান থেকে আসছে tranquilize মানে কি? ভার্ব tranquilize মানে শান্ত করা। তাহলে tranquil মানে কি বলতো? লিখছো এর পর্যন্ত? প্রশান্তি। এই ওয়ার্ডটা লিখো serene, serene লিখো, serene অথবা placid, এই দুইটার অর্থ হচ্ছে শান্ত, placid অথবা কি serene। একটা হচ্ছে serene, SCRENE, আর হচ্ছে placid, PLACID, placid। tranquil এর নাম হচ্ছে tranquility, আর এটার ভার্ব হচ্ছে কি tranquilize। ওকে, ফাইন। To the tranquil, what a journey in the early morning. কেমন দুর্দান্ত একটা ফিলিংস। দেখো, you were on a boat, কেমন? at that time কি কত সালের ঘটনা এটা? ধরো আমরা যদি 72 ধরি না, তখন কি কিরকম ছিল? আরবানাইজড হয়নি, মানুষ যা জেগে উঠতেছে তখন। তুমি কি পেডি ফিল্ডের ভিতর দিয়ে যাচ্ছ, অদ্ভুত সাররিয়াল একটা ফিলিং, কেমন? যদি পড়ে না যাও। দেখো, and tranquil it must have been, it must have been, দেখছো কথাটা? and tranquil it must have been, এটা অবশ্যই কি হবে? tranquil হবে। তুমি এখন দেখবা গ্রামে গিয়ে ভোরে ঘুম থেকে উঠো, অদ্ভুত ভালো লাগে, কেমন? কিন্তু বেশি দিন ভালো লাগে। That's the problem.
আমরা দেখবা আমাদের মেন্টালিটিও এখন আরবানাইজড। ইউ ফিল লাইক যে চলে গেছি না বাড়িতে থাকবোই, যে অন্ধকার হয়ে গেছে বলছে দূরে জায়গায়, হ্যাঁ ঠিক আছে না থাকে, হ্যাঁ এরকম। তাহলে কি বলছে ট্রাঙ্কুইল, ইট মাস্ট হ্যাভ বিন ফর আই ফেল ইনস্ট্যান্টলি অ্যাসলিপ। ইনস্ট্যান্টলি মানে কি সঙ্গে সঙ্গে, লিখো ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে। হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড ইমিডিয়েটলি? শুনছো না? আচ্ছা লিখো ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি। ভোরবেলা কখনো কোথাও বেড়াতে বেড়াতে যান? ভোরবেলা কয়টা বাজে গেছি? 5টা বাজে। কোচিং সেন্টারে কখনো ভোরবেলা যাওনি? মানে 6:30 7টার দিকে? 7টায় ক্লাস থাকে না? হ্যাঁ, তো 6:30 বের হও, 6টায় বের হও। তখনও তো মোটামুটি একটা অদ্ভুত ফিলিংস হয় না? হয় না? বেড়াতে গেছো এরকম কখন? মানে ভোরবেলা উঠে গেছো বাড়িতে, বা অন্য কোনো স্পটে গেছো এরকম মনে হয়েছে যে? কোথায় গেছো? আচ্ছা কোন জায়গাটা? বুদ্ধগয়া, হ্যাঁ উত্তরপ্রদেশ। আচ্ছা খুব ভালো, এই তো ফাইন। কেন কক্সবাজারটাতে গেলে সকালবেলা উঠে চলে যাবা, অথবা কক্সবাজার সকালবেলা উঠে বিচে চলে যাবা। সবাই তো যায় যে শেষে সূর্য ধরার জন্য, হ্যাঁ। আবার এইদিন দেখলাম আরেকটা বাইরে সূর্য দিয়ে বলে ব্রেকফাস্ট দিছে। আচ্ছা দেখো তারিখ কি বলছে, must have been for I fell instantly asleep and knew no more till we reached the landing ghat at Khorshed's house. Oh, একজন বিদেশি, তার সাথে আছে আব্দুল এবং বিদেশি কার বাসায় আসছে? খোরশেদের বাসায়। খোরশেদের ঘাটে চলে আসছে, তার মানে একদম ঘাট। ঘাট ইজ এন ইংলিশ ওয়ার্ড, কিন্তু বাংলা তো, কিন্তু ওইটাতে বক্স করে আছে। ল্যান্ডিং ঘাট মানে কি? যেখানে তারা অবতরণ করবে, মনে হচ্ছে বিমান থেকে নামতেছে। ল্যান্ডিং ঘাট এট খোরশেদস হাউস ইন আ ব্লেজ অফ সানলাইট। ব্লেজ মানে লিখো গনগনে আভা, গনগনে আভা। সানলাইট মানে কি? সূর্যের গনগনে রোদ, প্রখর রোদে, ব্লেজের মধ্যে, আগুনের ছটার মধ্যে তারা নামলো। কেমন? আচ্ছা ব্লেজিং সানশাইন বলি আমরা, ব্লেজিং। It turned out that his later said, করবো পরের লাইন আজকে করবো। আচ্ছা ওকে। It turned out that his letter saying that he was bringing me was still on its way. Oh, beautiful. দেখি বলো তো লাইনটার অর্থ কি? আব্দুল খোরশেদকে জানিয়েছিল যে উনি একজন বিদেশিকে নিয়ে তার বাড়িতে আসছে, কিন্তু চিঠি এখনো আসে নাই, ওরা চলে আসছে। বুঝছো লাইনটি কি সুন্দর করে লিখছে দেখো। It turned out that his letter saying that he was bringing me, এটা লিখছে তো কে? প্রফেসর, উনি। এই জন্য বলছি he was bringing me was still on its way, পথে আছে, মানে এখনো এসে পৌঁছেনি, বাট আমরা পৌঁছে গেছি। But they rallied to the crisis, তারা এই সমস্যার সমাধানে দৌড়ে গেলেন। কি কোন সমস্যার সমাধান? বুঝো নেই? তুমি ধরো তোমার বাবা মাকে নিয়ে আমার বাসায় উপস্থিত হলো, আমি তখন ধরো গামছা পরে হাঁটতেছি, আমার বাসা, আমার স্বাধীনতা, ঠিক না? কিন্তু আমি পুরো অপ্রস্তুত থাকবো না? আচ্ছা তোমার ধরো আমাকে দেখার জন্য আমার শ্বশুর শাশুড়ি গেছে, মানে প্রথমবার, হ্যাঁ, পুরো আমি অপ্রস্তুত না, কিন্তু উই র্যালি টু দ্য ক্রাইসিস, আমরা সঙ্গে সঙ্গে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় এই জন্য আমরা কি চেষ্টা শুরু করলাম। কেমন? আচ্ছা। And gathered round, বলো gathered round মানে কি? একত্রিত হলো, round to make me welcome, বুঝছো? সবাই এসে তাকে কি সম্মিলিত হলো, বলছে হ্যাঁ আসেন আসেন, যেখানে হবো আপনি আসছেন, এই দেখো বলছে আসেন আসেন, হলো বুক একদম হয়তো দেখবা অপ্রস্তুত। তোমার বাসায় ধরো খাবার টাবার সেরকম নেই, গেস্ট চলে আসছে মারাত্মক কোয়ালিটির, ধরো এগুলোর নর্মাল কোনো জিনিস দেওয়া যাবে না, তখন দেখবো মুখ টুকে এরকম, আরে কিছু নাই, তখন আবার দেখবা জামাই বের হয়ে গেছে তাড়াতাড়ি কিছু আনার জন্য, নিচে থেকে দেখবা স্প্রাইট নিয়ে আসছে, কিন্তু আনতে আনতে বকা দিচ্ছে না,
বা বোতল দিয়ে বাড়ি মানতে মনে হয় বলে আসে নাই কেন? আচ্ছা, তো এই যে কিন্তু ওয়েলকাম করি আমরা, কোন কেউ গেলে খাবার থাকবে না তাকে আমরা ওয়েলকাম করি না, ভেরি স্মাইলিং থিংস দেখবেন। বাংলাদেশি পিপল আর বাই নেচার ভেরি হসপিটেবল। হসপিটেবল মানে কি যারা হসপিটালে থাকে না, অতিথি বৎসল। বলো কি অতিথি বৎসল? আচ্ছা, তো যদিও লিখো, দো মানে কি যদিও, as none of them spoke any English they could only stare, লিখো stare, S-T-A-R-E, stare, stare মানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। একজন বিদেশি কোন ভিলেজে গেছে 1972 সালে, চিন্তা করো সবগুলো এইভাবে তাকিয়ে থাকবে না, দেখবে কেমন কেমন মনে হচ্ছে এলিয়েন আসছে। দেখবে অনেকে দেখবে একটু গিয়ে ধরে দৌড় দেবে। ওকে, স্পোক এনি, কেউ কিন্তু ইংলিশ বলতে পারবে না, বলারও দরকার নেই, কিন্তু সবাই তাকাবে। এখনো দেখবে তুমি নর্মালি শহরের রাস্তা দিয়ে দুজন ভদ্রলোক ইংলিশ হেঁটে যায়, সবাই একবার হলো তাকাবে। আর ছেলে মেয়ে হলে তো কথাই নেই, তাকাবে, দেখবে কমেন্ট পাস করবে, দেখবে। আচ্ছা, এই none of them spoke in English they could only stare মানে কি? পরে না চোখের পলক, তোমার রূপের ঝলক। আচ্ছা, and love, পরে না চোখের পলক একটা বাংলা সিনেমা না, and love and offer me coconut juice, coconut or juice, হ্যাঁ ঠিক আছে, বুঝছো তো? নারকেলের পানি খাওয়াইছে, নারকেল দিছে, ডাবের পানি, ভেরি গুড। আচ্ছা, ডাব যদিও হয় গ্রিন কোকোনাট। আচ্ছা, খোরশেদ সেট মি আপ ইন এ ক্যাম্প, খোরশেদ আমাকে একটা ক্যাম্পে রেখে দিল, মানে এখানে একটু বুঝতে হবে, এট দ্যাট টাইম তুমি বাংলাদেশের যে হাউসগুলো, ওগুলোর অন্দরমহলে যাওয়ার অনুমতি ছিল, বিদেশি তো প্রশ্নই আসে না, কিছু বুঝছো? মানে ধরো আমার ঘরের ভিতরে, ওখানে তো উইমেনরা থাকবে, তো উই ওয়ার নট অ্যালাউড টু এন্টার দেয়ার, ঠিক আছে? ইভেন কথা বলতে হতো দূরে থেকে বা বাইরে থেকে, ডাক্তার এসে কথা বলতে হতো যে পর্দার আড়ালে, এখানে জিজ্ঞেস করে হ্যাঁ আমার তো খেয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে, ধরো ডাক্তার এরকম করছে, ডাক্তার ওয়াজ বিটেন ব্ল্যাক এন্ড ব্লু, সেট মি আপ অন এ ক্যাম্প, উডেন বেড, ও কি দিচ্ছে দেখো, উডেন বেড, কাঠের তৈরি বেড, কেমন? আচ্ছা, চেয়ার, টেবল ইন এ অ্যাটাচড ব্যাম্বু আউটহাউস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, আউটহাউসের নিচে ডাক্তার। থ্যাচড মানে হচ্ছে খড়ের তৈরি, খড়ের তৈরি, খড়ের তৈরি বুঝো, যেটা ছাউনি দেওয়া হয়, ছাউনি বুঝো? কেমনে বুঝো? গ্রামে কখনো দেখছো ছনের ছাউনি দেওয়া ঘর? দেখছো কখনো? রান্নাঘরটা থাকে দেখবা ছনের ছাউনি না, এটাকে বলে থ্যাচড ব্যাম্বু আউটহাউস, বাঁশের তৈরি আউটহাউস। মানে কি? এটা হচ্ছে মেইন ঘর না, এই মেইন ঘরের বাইরে একটা ঘর, মানে এটা ওদের জায়গা, কিন্তু এটা থেকে এটা অনেক দূর হবে, এখানে না স্টোর রুম না, এটা হচ্ছে আউট হাউস, মানে এটাও ওদের সম্পত্তির একটা অংশ, বাট এটা মেইন না, এটা পরে গিয়ে আবার গেস্টদের জন্য বানানো হতো। খুব সুন্দর, এগুলো মারাত্মক সুন্দর ছিল। মানে মেইন হাউস থেকে এটা একটু ডিফারেন্ট হবে, ওখানে দেখবে 3-4টা রুম করে রাখছে, তো ওখানে এটা ওরা তৈরি করছে, ওরা যাদের বাসায় গেছে খোরশেদের বাসায়, ওরা হয়তো ততটা রিচ ছিল না, কিন্তু ওরা ব্যাম্বু দিয়ে একটা আউট হাউস তৈরি করছে ওকে রাখার জন্য, এই অ্যালিয়েনটাকে রাখার জন্য। ইট ওয়াজ এ লাভলি স্পট। কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর এট দ্যাট টাইম, দেখো ইট ওয়াজ কোথায়, it was a lovely spot among bamboo and cocoa palms facing a tank where, tank মানে কি? পুকুর, pond, কেমন? Where fireflies wove intricate dances at night. Oh, beautiful. দেখো fireflies এর নিচে ডাক দাও, wove এর নিচে ডাক দাও, intricate এর নিচে ডাক দাও, fireflies wove intricate dances at night. তাহলে fireflies মানে তো বুঝো, ভেরি গুড। আচ্ছা, ওভ মানে বুঝছো, উইভের পাস্ট টেন্স হচ্ছে ওভ, উইভ মানে কি? তারা ঢেউ তুলে নাচছে, ঢেউ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারা বোনা, বোনা বুঝো, বোনা
বোনা, বুনে, বুনে, মানে মনে হচ্ছে যে ওরা কি গেঁথে রাখছে, গ্রন্থিত করেছে, বুনছে। ইন্ট্রিকেট ডান্সেস, লিখো ইন্ট্রিকেট মানে এমনিতে অর্থ হচ্ছে জটিল, জটিল। ইন্ট্রিকেট শব্দের অর্থ হচ্ছে কি বলতো, জটিল। ডান্সেস, আচ্ছা, ইন্ট্রিকেট ডান্সেস মানে হচ্ছে কি বলতো, জটিল। একটু পরে 9টা থেকে। আচ্ছা, ইন্ট্রিকেট ডান্সেস মানে হচ্ছে জটিল নাচ, না মনে হচ্ছে খুব কমপ্লেক্স ভাবে ওরা নাচতেছে, তার মানে এখানে জটিল মানে কি বলতো, খুব সুন্দর করে, এটা বলতে চাচ্ছে ও খুব সুন্দর করে, এলিগেন্ট, এলিগেন্ট লিখে রাখতে পারে নিচে, এলিগেন্ট ডান্সেস। ওকে, আচ্ছা দেখো তাহলে কি বলছি, হ্যাঁ, ডান্সেস এট নাইট, কেমন, আচ্ছা। হি পুট হিজ ওন বেড, দেখো সে তার নিজের বিছানা ওইখানে করলো, বিসাইড ইট ফর প্রোটেকশন। কে, হিটাকে, খোরশেদ, যাতে করে খোরশেদ বা আব্দুল, আমরা কিন্তু পুরোটা পাচ্ছি না, মনে হচ্ছে খোরশেদ হবে। He put his own bed beside it for protection. Protection মানে কাকে প্রোটেকশন দেওয়া আছে, প্রফেসরকে, প্রফেসরকে ওখানে থাকতে দিচ্ছে না, এবার তাকে বাঁচাতে হলো, বুঝলেন? ওখানে অনেক কিছু আসতে পারে, সাপ আসতে পারে, গ্রামের মানুষ আসতে পারে, হ্যাঁ দেখো না ঘটনা কি হয়েছিল। And there I stayed, সেখানে আমি থাকলাম, holding permanent court from dawn to bedtime. Holding permanent মানে স্থায়ী, কোর্ট মানে এমনিতে হচ্ছে রাজসভা, বলো কি রাজসভা, কোর্ট। দেখো from dawn to bedtime, dawn মানে কি ভোর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাকে ওখানে পার্মানেন্টলি রাজার মতো বসে থাকতে হতো। কেন? কারণ ওই গ্রামের বাইরের গ্রাম থেকে ওকে দেখতে আসতেছে, এই জিনিসটা কি দেখতে আসছে, কেমন, ঠিক আছে, পসিবলি। আচ্ছা কেন, দেখো কি বলছে, কারণ ওরা কখনো বিদেশি দেখেনি। আচ্ছা, উইদিন ভিলেজ মেমরি, and দেখো উইদিন ভিলেজ মেমরি, and that went back for some 2 centuries. I was the first European to go there. গ্রামের কারো মনে পড়তেছে না, উইদিন দ্য ভিলেজ মেমরি, কারো মনে নেই যে এরকম ইংলিশ কেউ কখনো তাদের গ্রামে আসছে কিনা। এই জন্য বলছে অ্যাটলিস্ট ফর কি বলতো 2 centuries, 2 শতকের মধ্যে I was the first European to go there. It was too remote even for a district commissioner to pass through. এই গ্রামটা এত রিমোট, লিখে রাখতে হবে, রিমোট, রিমোট মানে হচ্ছে দূরবর্তী, 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 রিমোট মানে দূরবর্তী, ইংরেজি লিখে রাখো অ্যালিয়েনেটেড। এই গ্রামটা এত অ্যালিয়েনেটেড, এত দূরবর্তী, অ্যালিয়েনেটেড লিখছো, এই এল, হ্যাঁ কোথায় কোথায় রিমোট, হ্যাঁ রিমোট লিখো ALIEN ATED, লিখো alienated বা remote, even for a district commissioner DC, বলো district commissioner মানে কি, DC, to pass through, কিছু বুঝছো, অর্থাৎ এই কামটা এত দূরে, সাধারণত ডিস্ট্রিক্ট কমিশনারও ওই গ্রাম দিয়ে যায় না, মানে এত রিমোট, এত প্রত্যন্ত অঞ্চল, শুনছো কখন, প্রত্যন্ত অঞ্চল যেটা। আচ্ছা, অলসো সিন্স আই ওয়াজ এ ওমেন, ও আরো মারাত্মক, বুঝতে পারতেছ, তখনকার দিনের একজন ব্রিটিশ মহিলা কোথায় একটা গ্রামে চলে গেছে, ওই গ্রামটা এমনিতেও দেখতে আসবে। আচ্ছা, পরিমাণে গেলেও তো দেখতে আসতো, ব্রিটিশ বাদ দাও, পরিমাণে গেলেও তো দেখতে আসতো, আসতো না। আচ্ছা, দা উইমেন, দেখো দা উইমেন কুড কাম এট ডিফারেন্ট টাইম ফ্রম দ্য ম্যান। আচ্ছা, ও এখানে আবার টিকেট সিস্টেম, মানে ম্যান একটা সময় আসবে, উইমেন একটা সময় আসবে, আমাকে দেখে চলে যাবে। দেখো to look at me, আমার দিকে তাকাবে, ওয়াও সেরকম, ওয়াও। আচ্ছা, me without losing their character, without losing their characters, okay. তারপর also since I was a woman, the women could come to look at me without losing their characters. বুঝলেন? এখানে একটা স্ল্যাশ দিছে, স্ল্যাশ মানে
এটাকে সার্কাজম বলে। দ্যাট উইমেনরা তখন কি বলতো, মহিলাকে দেখতে আসতেছে কোনো সমস্যা নেই, কিন্তু পুরুষকে দেখা তো মারাত্মক, তো বলতেছে কি উড কাম টু লুক এট মি উইদাউট লুজিং দেয়ার ক্যারেক্টার। তার মানে মোটামুটি ওরা আমার কাছে যে কোনো সময় আসতে পারে, বাট পুরুষদের ক্ষেত্রে কি হবে? ঠিক কোনটাতে? এই যে প্রফেসরটা উনিও মহিলা ছিল না, অন্দরমহলে ওই মহিলাদের সাথে পুরুষও ছিল না। আচ্ছা পুরুষগুলোকে বাইর করে দেওয়ার তোমার তো পলিসি, ওরা ওরা দেবের জামাই বউ তো ধরতে পারে, হ্যাঁ ঠিক না, থাকতে পারে। দেখো তাই কি বলছে, আচ্ছা আমার বাসায় ধরো একজন গেস্ট আসছে, হ্যাঁ তাহলে আমরা এখনো কি করি দেখবা, আমাদের যে বেডরুম ওখানে তো আমরা ঘুমাই, ঠিক না, এরপরে ধরো যেটা আছে ওটাতে গেস্ট রুম বানিয়ে ফেলছে, ঠিক না, আর অসম্ভব ক্লোজ হবে, তখন আমরা কি করি দেখবা আমাদের বেডরুমটাই ছেড়ে দিই, আমরা থাকবো কোনো সমস্যা না, ওরও দেখবে দে ডু নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট। হয়েছে কিনা দেখো, তোমার বাসায় যদি কোনো গেস্ট বলছে না আপনি এখানে থাকবেন, ধরো ওটাতে একটু অ্যামিনিটিস বেশি, ধরো ওটাতে এসি লাগানো আছে, তুমি চাচ্ছ তোমার গেস্টকে ওখানে থাকুক, খুব বেশি ক্লোজ হবে, বা ওর কাছ থেকে তুমি ওরকম বিহেভিয়ার পাইছো বলে তুমি ওকে দিচ্ছ। মানুষ মারাত্মক তো, সেলফিশ জিন তো মারাত্মক স্বার্থপর। দেখো না পাইলে দিবে না জীবন, দেখো উইদাউট লুজিং দেয়ার ক্যারেক্টার। প্লিজ people kept coming and coming, আসছে তো আসছে, প্রতিদিন দেখতে আসছে। Only the rains and the fact, rains মানে কি, বৃষ্টিস, হ্যাঁ, and the fact that few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles round. মানে আশেপাশে ধরো বিস্তৃত এলাকা থেকে মানুষ দেখতে আসতেছে, এখন আবার কিছু আছে দেখো বলছে few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles down. আবার অনেকে আছে না যে তাদের ধরো পার্সোনাল গাড়ি আছে, পার্সোনাল বোট আছে, ওরা একটু ভাব দেখাচ্ছে, ফলে ইতি আরেটা জানি না পারিবে আজ এই করতেছে, হ্যাঁ বুঝলেন, যেমন করে ধরো তুমি খুব বিখ্যাত একজন পলিটিশিয়ান, উনাকে বললো যে আপনি এতটা বাজার উনি এখানে থাকবে, তুমি বললে ওকে এখানে নিয়ে আমি বলতে, তো যেহেতু তখন তো একটা বোর্ড থাকে, মানে সে বিশাল বড়, তার পার্সোনাল বোর্ড আছে, চিন্তা করো তোমার যেমন এখন পার্সোনাল গাড়ি থাকে একটা বিশাল ব্যাপার, পার্সোনাল রিক্সা থাকে একটা বিশাল ব্যাপার, কেমন coming 10 miles down. When he saw that they would not stop coming, Khorshid fixed some curtain, বলো কার্টেন মানে কি, পর্দা লেগেছে, যে কোনো সময় আর দেখতে পারবে না, দেখার জন্য কি 2 পয়সা করে দিতে হবে, হ্যাঁ কার্টেন, পর্দা টেনে পর্দা উপরে দিতেছে, round the bed, আচ্ছা round the কি bed, so that I could crawl behind them, crawl মানে হামাগুড়ি দেওয়া, লিখো হামাগুড়ি দেওয়া, crawl behind them when I was tired of being looked at. Wow, কি সুন্দর, when I was tired of being looked at, মানে কি আমার দিকে তাকাতে তাকাতে ওরা না, যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন আমি কি করব, আস্তে করে নেমে বিছানায় গিয়ে শুয়ে পড়বো, যেন চারদিক থেকে মশারি টাঙিয়ে দিচ্ছে, যাতে আমি কি আর ওদের কথা চিন্তা না করে ঘুমাতে পারি, অ্যাটলিস্ট নাইট আমি অসুস্থ হয়ে যাবো। যে বলছে আই ওয়াজ টায়ার্ড অফ বিং লুকড এট লাইক এ জু অ্যানিমাল। এখন কি করছে, এরকম করো, কি পোকা, কি ধরনের বড় পোকা, আচ্ছা সেজনের দিকে পাঠাতে পারেন, আচ্ছা I was tired of being looked at, আচ্ছা একটু সমস্যা, like a zoo animal, আমাকে কিসের মতো তাকাইছে ওরা, একটা চিড়িয়াখানার কোন অ্যানিমালের মতো, into a sleeping heart বুঝছো, মানে কি ঘুমন্ত অবস্থায় তাকে দেখে ফেলছে। Even then the little heart would fill up with women and children. এত নিষেধাজ্ঞা সত্ত্বেও কি বলতো, ওইটা ফিল আপ হয়ে গেল কি দিয়ে, নারী এবং শিশু
দেখছে, সবাই দেখতে আসছে। চিলড্রেন ফলোড when I went out, আমি যখন যেতাম, বাইরে যেতাম, সব শিশুগুলো আমার পেছন পেছন হাঁটতো। And when Khorshid remonstrated, লিখো ভৎসনা করা, remonstrated অর্থ হচ্ছে ভৎসনা করা, লিখো ভৎসনা মানে কি, scolded, remonstrated, ধরো বাচ্চা সবগুলো পিছন পিছন ছুটতেছে কেমন, এবং আমার শার্ট ধরে টান করতেছে কেমন, আচ্ছা তখন খোরশেদ রেগে যেত, remonstrated সর এখান থেকে। a small boy, দেখা একটা ছোট ছেলেকে যখন সে গালিগালাজ করলো, he pleaded মানে করজোরে বলা, করজোরে রিকোয়েস্ট করা, pleaded কেমন, don't send us away, বলছে এরকম গালি দিবেন না, আমাদেরকে পাঠিয়ে দেবেন না। After she has gone, not even a strange bird will come to the village, বলছে ও যাওয়ার পরে আপনাদের গ্রামে আর কেউ আসবে না, কোনো পাখিও আসবে না, এত বাদ দেখাই না, হ্যাঁ তুমি আসছে বলে আমরা পিছন পিছন যাচ্ছি, আপনার পিছনে খেয়ে যাই। দেখো হ্যাঁ, I stood up to the celebrity, I stood up to the celebrity, দুর্দান্ত, বুঝছো, আমি অনেকটা কি একজন ফেমাস মানুষের স্টেটাস পেয়ে গেলাম, মানে আমি তো আমাদের দিকে তো কেউ তাকাবো না, আমাদের দেশে কেউ তাকাবে না, কিন্তু আমি এখানে এসে কি অলমোস্ট টুক দ্য পজিশন অফ এ সেলিব্রিটি, কেমন, ফর দ্য 2 days, 2 দিনের জন্য আমি হয়ে গেলাম কি ওই গ্রামের সেলিব্রিটি। উই হ্যাড প্ল্যান বাট ইট ওয়াজ কি বলতো না, যেমন আই স্টুড আপ টু দ্য সেলিব্রিটি ফর দ্য 2 days উই হ্যাড প্ল্যান, যে 2 দিন আমরা প্ল্যান করেছিলাম যে ওখানে থাকবো, 2 দিন আমি ওখানে কি ছিলাম, সেলিব্রিটি, বাট এর চেয়ে বেশি না, ইট ওয়াজ দুর্দান্ত। থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে আসতে তাহলে আগামী দিন 2 নাম্বার বলতে নিশ্চয় সবাই, ওখানে আমাদের অনেকগুলো এক্সারসাইজ, আগামী দিন আমরা এই টেক্সটটা এক্সারসাইজ করবো, 2 নাম্বার বলতে নিয়ে আসবো সবাই, আর যারা নাও নেই তারা কালেক্ট করে নাও অফিস থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার।